উসমান ইবনে তলহার কাছে তখন বাইতুল্লাহর চাবি ছিল। আল্লাহ রাসূল বলে, রে উসমান, আমি নবীর মন চাই, বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দাও। আমি নবী বাইতুল্লাহ ঢুকবো, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। উসমান ইবনে তলহা বলে, সম্ভব না, কখন আপনি বাইতুল্লাহ ঢুকতে পারবেন না। আমার আপনার পয়গম্বর উসমান ইবনে তালহাকে বলে, উসমান ইবনে তালহা, ওই সময় কি হবে যখন নাকি আমার হাতে বাইতুল্লাহর চাবি থাকবে আর তুমি আমার পাশে দাঁড়ায়া থাকবা। আমার হাতে বাইতুল্লাহর চাবি থাকবে আর তুমি আমার পাশে দাঁড়ায় থাকবা, তখন অবস্থা কেমন হবে? রাসূল যখন এই কথা বললেন, তখন উসমান ইবনে তলহা রাসূলকে উল্টা পাল্টা গালিগালাজ করলো আর বলল, বুড়ো মুহাম্মদ, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি স্বপ্ন দেখো বাইতুল্লাহর চাবি তোমার হাতে আসবে, খবরদার, এটা কখনো সম্ভব না। আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করলো। আমার আপনার নবী বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া যে মক্কাতুল মুকাররমা থেকে আবার মনে কষ্ট নিয়ে রওনা হয়ে যায়, মক্কা ছেড়ে যাওয়ার আগে রাসূল বারবার বাইতুল্লাহ দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে, আমার বড় সাধ ছিল, আমার বড় আগ্রহ ছিল, সারাটা জীবন তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু আমার জালেম প্রতিবেশীরা আমাকে বাইতুল্লাহ থাকতে দেয় নাই। বাইতুল্লাহ রে, আমাকে তুই ক্ষমা করে দিস। রেখন আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর যখন নাকি মক্কা বিজয়ের সময় মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করলো, ঠিক ওই উসমান ইবনে তলহা ওই দিন খালি হাতে দাঁড়ায় থাকলো, রাসূলের হাতে চাবি চলে আসলো। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর উসমানকে বলে, রে উসমান, ওই দিনের কথা কি তোমার মনে আছে যেদিন আমি বলছিলাম একদিন ওই বাইতুল্লাহর চাবি আমার হাতে চলে আসবে? এবার উসমান ইবনে তলহা বলে, হ্যাঁ পয়গম্বর, আপনার কথা আজকে সত্য বলে পরিণত হয়েছে, আপনার কথা আজকে সত্য হয়েছে। রাসূল বলে, রে উসমান, আজকে তোমার সাথে এমন আচরণ করব না যেমন আচরণ তুমি আমি মুহাম্মাদের সাথে করেছিলা। সুবহানাল্লাহ। যাও যাও যাও, এই বাইতুল্লাহর চাবি আমি রাখবো না, যদিও তুমি কাফের, ওই বাইতুল্লাহর চাবি আমি তোমার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার উসমান ইবনে তালহা বলে, পয়গম্বর, যেহেতু বাইতুল্লাহর চাবি আমার হাতে দিয়েছেন, আর দেরি নয়, আপনি আমার অন্তরের চাবিটা খুলে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। উসমান ইবনে তলহা রাসূলের এই ক্ষমার আদর্শ দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, তো যেই কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বরের চরিত্র কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। রাসূলের চরিত্র ছিল ক্ষমার চরিত্র। আল্লাহর পয়গম্বরের উপর যারা অত্যাচার করত তাদের থেকে রাসূল প্রতিশোধ নিতেন না, বরঞ্চ রাসূল ক্ষমার আদর্শ দেখাইয়া তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয়, একজন গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে এসে মদিনাতুল মুনাওয়ারা রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করলেন। বয়ান করার পর মজলিস যখন শেষ হয়ে গেল, গ্রাম্য ব্যক্তি তো রাসূলের মজলিসে দীর্ঘ সময় পর্যন্ত বসা ছিল। মজলিস শেষ হওয়ার পর তার প্রস্রাবে ব্যাগ হইল, প্রস্রাব আর আটকে রাখতে পারেন না। গ্রামের মানুষ তো কোথায় প্রস্রাব করবে, সে মসজিদের এক কোণায় বসে বসে প্রস্রাব করা শুরু করে দেয়। সাহাবায়ে কেরামদের মাথা নষ্ট, কি ব্যাপার, তুমি মসজিদে প্রস্রাব করছো কেন? রাসূল দেখে বললেন, সাহাবায়ে কেরাম, তাকে প্রস্রাব করতে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ। দেখুন, আজকের মেডিকেল সায়েন্স বলছে, আজকের উন্নত চিকিৎসা বিজ্ঞান বলছে প্রস্রাবে বাধা দিলে কিডনির সমস্যা হয়, কিন্তু আমার আপনার পয়গম্বর কত বড় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবীকে কেরামদেরকে বলছিলেন, সাহাবায়ে কেরাম, প্রস্রাবে বাধা দিও না, প্রস্রাব করতে দাও। ওই গ্রাম্য ব্যক্তিটা তৃপ্তি সহকারে যখন নাকি প্রস্রাব করলো,
রসুল তাকে ধমক দিলেন না, তাকে মারলেন না। রসুল বললেন, সাহাবী তুমি আমার কাছে আসো। আদর করে ডাকলেন। ওই সাহাবী যখন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রসুল তাকে বললেন, দেখো এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এখানে উচিত না প্রস্রাব করা, নাপাক ফেলা, ময়লা ফেলানো। এখানে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ বানানো হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য। ওই ব্যক্তির সামনে পয়গম্বর যেই সুন্দর করে তাকে কথাগুলা বুঝালো, ওই ব্যক্তি বুঝে ফেললো। এবার সে নিজে নিজে অনুতপ্ত হইল। সে বুঝতে পারলো মসজিদের মধ্যে প্রস্রাব করে সে কত বড় অপরাধ করেছে। রাসূল ধমক দিলেন না, সুন্দর করে বুঝালেন। এবার সে বুঝতে পারলো মসজিদের ভিতরে প্রস্রাব করে সে কত বড় অপরাধ করেছে। এবার সে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ চাই গো পয়গম্বর, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, জীবনে এমন অপরাধ আর করব না। এই কথা বলে যখন সে তার গ্রামের ভিতরে দিকে রওনা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী এদিকে আসো। সাহাবী যেই রসুলের পাশে আসলো, রসুল ওনার এক জোড়া জামা মুবারক তাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিখো মুসলমান, আদর্শ কাকে বলে? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না, মারলেন না, বরঞ্চ একজোড় জামা মুবারক তাকে হাদিয়া দিয়ে দিলেন। ওই ব্যক্তি তো মহা খুশি, পয়গম্বরের সামনে এত বড় অপরাধ করেছি, পয়গম্বর আমাকে ধমক দিলেন না, সুন্দর করে বুঝালেন। শুধু তাই নয়, উনার জামা মুবারক আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তাকে জামা মুবারক হাদিয়া দেওয়ার পর ওই ব্যক্তি যখন বাড়ির দিকে রওনা হয়, রাসূল আরবি তার দিকে তাকায়া দেখলো তার কোনো বাহন নাই, একা একা বহুদূর পথ যাইতে হবে। রাসূল আবার সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী যখন রাসূলের সামনে আসলো, রাসূলের শখের বাহনটাও তাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার সে খুশিতে বাক করছে। বাহনের উপর সওয়ার হইয়া সে তার পল্লীর ভিতরে ঢুকে পড়ল। যেই গ্রামের প্রবেশ পথে ঢুকলো, ঢুকার পর সে খুশি আর আনন্দে আত্মহরা হইয়া সে তার আত্মীয় স্বজনদেরকে ডাকতে লাগলো, কোথায় আমার চাচা, কোথায় আমার জেঠা, কোথায় আমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন। তারা যখন তার সামনে আসলো, আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী বলল, আমার আত্মীয় স্বজন, আমি এমন একজন আদর্শওয়ালা ব্যক্তির কাছ থেকে এসেছি। ও আমার রাসূলের সাহাবায়ে কেরাম, ওই রাসূলের সাহাবী বলছে, আমার আত্মীয় স্বজন, আমি একজন উত্তম আদর্শবান ব্যক্তির কাছ থেকে এসেছি। এত বড় অপরাধ করেছি, মসজিদের ভিতরে প্রস্রাব করে দিয়েছি, তিনি আমাকে ধমক দিলেন না, বরঞ্চ সুন্দর করে বুঝালেন। উনার জামা মুবারক শুধু হাদিয়া দিয়ে ক্লান্ত হয় নাই, উনার শখের বাহনটাও আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। এবার তার প্রতিবেশীরা বলল, তাহলে তো এমন একজন আদর্শওয়ালা ব্যক্তির সন্ধান আমরা করতেছি, চলো চলো চলো, আর দেরি নয়, এমন একজন উত্তম মানুষের কাছেই তো যাওয়া দরকার, এমন একজন আখলাকওয়ালা ব্যক্তির কাছেই তো যাওয়া দরকার। কিতাবের ভিতর লেখা হয়, আল্লাহ রাসূলের আখলাকের উপর খুশি হইয়া ওই গ্রামের 300 মানুষ একেবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছিল রাসূলের আদর্শ। আজকে কোথায় গেল আমাদের সেই রাসূলের আদর্শ থেকে? আমরা অনেকটা দূরে সরে গেছি, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, মক্কাতুল মুকাররমার মুশরিকরা পয়গম্বরকে কম কষ্ট দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে কম কষ্ট দেয় নাই, বেলালকে কম কষ্ট দেয় নাই, হযরতে খাব্বাব আর খুবাইবকে কিন্তু কম কষ্ট দেয় নাই, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নির্মমভাবে শহীদ করেছে ওই মক্কার মুশরিকরা। এ মুসলমান ইমানদার দিলের কানটা লাগায় শুনেন, আবার আপনার পয়গম্বর যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবী যখন নাকি তায়েফে দিনের দাওয়াত নিয়ে যায়, সংক্ষেপ কথা ঘটনা আপনারা জানেন, ওই তায়েফের বেঈমানরা পয়গম্বরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনেছেন।
সমস্ত শরীরকে রক্তে রঞ্জিত করে ফেললো। রসুলের পাটা জুতা মুবারকের সাথে লেগে গেল। সাহাবায়ে কেরামরা বলল, পয়গম্বর আপনি কি পারেন না কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করতে? বদদুয়া করেন না। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম ইন্নী লাম উবাস লাগানান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান। আমি নবী তো অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আমি নবী তো দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আমি নবী তো মানুষের ভালো করার জন্য, কল্যাণের জন্য পৃথিবীতে এসেছি, মানুষের ক্ষতি করার জন্য আমি নবী তো পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ। আমি তো রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। আমার আপনার নবী কেমন রহমত, কেমন রহমত! আমার আপনার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার আপনার নবী পশু পাখির জন্য রহমত। কিতাবের ভিতরে লেখা হয় খাসায়াসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের ভিতরে পড়ে দেখবেন, উনি লিখেন, একবার একজন বেদুইন গ্রাম্য কাফের ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত ওই গ্রাম্য ব্যক্তির হাতে একটা গুইসাপ ছিল, যতক্ষণ না পর্যন্ত এই গুইসাপটা আপনার প্রতি ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার প্রতি ঈমান আনব না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলল, রাসূল গুইসাপকে বলল, গুইসাপ বলতো আমি কে? আল্লাহর কুদরতে গুইসাপের জবান খুলে যায়। সুবহানাল্লাহ। গুইসাপ বলে, আপনি আল্লাহ রাসূল। সাথে সাথে রাসূল বলে, গুইসাপ তুই কার ইবাদত করিস? গুইসাপ বলল, আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ হচ্ছে আকাশে। সুবহানাল্লাহ। আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সাবিলুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রহমাতুহু ওয়াফিন নারি আযাবুহু। গুইসাপ বলে, আমি ওই আল্লাহর ইবাদত করি আকাশে যার আসন, আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, পানির উপর যার রাস্তা, জান্নাতে যার রয়েছে শাস্তি, জান্নাতে রয়েছে যার শান্তি, জাহান্নামে রয়েছে তার শাস্তি, ওই আল্লাহর ইবাদত করি। ওই গুইসাপ বলো, আমি কে? গুইসাপ বলে, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল। যে আপনাকে মানে সে কামিয়াব, যে আপনাকে মানে না সে কখনো কামিয়াব হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন রহমত, কেমন রহমত! হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তখন ছোট ছিলাম। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি তখন ছোট, কিন্তু ছোট থাকতেই আমার আম্মা আমাকে রাসূলের খাদেম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি একবার রাসূলের কাছে গেলাম। এই হযরত ভাই এদিকে তাকান, এই খারাপ লাগতেছে। আমি একবার রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, কিন্তু পয়গম্বরের পেটে একটা কাপড় বাঁধা। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর, সাহাবায়ে কেরাম আমার নবীর পেটে এটা কি বাঁধা? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া উনি ওনার পেটের উপর কাপড় দ্বারা বেঁধে রেখেছে। হযরত আনাস বলে, আমার সহ্য হয় না, যদিও আমি ছোট্ট মানুষ, কিন্তু ওই সময়ে রাসূলের প্রতি আমার অন্তরে ভালোবাসা ছিল। আমার নবীকেও তখন থেকে আমি কলিজা দিয়ে ভালোবাসতাম। হযরত আনাস বলেন, আমি দৌড় দিয়া বাড়িতে চলে আসলাম। আমার আব্বার কাছে বিস্তারিত ঘটনা বললাম। আমার আব্বা আমার আম্মাকে বলল, আনাসের মা, দেখো গরো কি কোনো খাবার আছে? আনাসের মা বলে, ও স্বামী গো, গড়ে অল্প খাবার আছে, যদি রাসূল একা আসে খাইতে পারবে, যদি সাহাবায়ে কেরাম আসে কেউ খাইতে পারবে না। এবার আনাস বলে, আমার আব্বা বলল, আনাস তুমি যাও, রাসূলের দরবারে যাও, রাসূলের দরবারে যায় তুমি দাঁড়ায় থাকবা। যখন মজলিস শেষ হয়ে যাবে, রাসূল যখন নাকি হুজরা মুবারকের ভিতরে চলে যাবে, তখন একা একা কানের মধ্যে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনাকে দাওয়াত করেছে।
হযরত আনাস বলে আমি যা সকাল দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় থাকলাম, মজলিস শেষ, সাহাবায়ে কেরাম যার যার আবাসস্থলে চলে যাচ্ছে, আমি রাসূলকে কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। হযরত আনাস বলে এই কথা বলার পর রাসূল আমার হাতে এমন ভাবে ধরলেন, রাসূল আমার হাতে শক্ত করে ধরলেন, ধরার পর সাহাবায়ে কেরাম যেই বাড়ির দিকে চলে যাচ্ছে, ও সাহাবায়ে কেরাম আসো আসো, আনাসের বাড়িতে আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ। আনাস বলে সর্বনাশ, আব্বা তো বলছিল একা একা রাসূলকে করার জন্য, কিন্তু রাসূল তো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে ফেলছে। আর হযরত আনাস বলেন রাসূল যে আমার হাত ধরলেন, আমার দরজার বাড়ির দরজার সামনে যায় আমার হাত ছাড়লেন। আমি আব্বাকে বললাম, আব্বা আমার কোনো অপরাধ নাই, আপনি যেভাবে শিখিয়েছিলেন আমি ওইভাবে কথাগুলো বলছি, কিন্তু রাসূল নিজের পক্ষ থেকে দাওয়াত দিছে। হযরত আনাস বলে আমি নিজেও চিন্তিত হয়ে গেলাম, অল্প খাবার, এত সাহাবায়ে কেরাম কেমনে সম্ভব। হযরত আনাসের পিতা রাসূলের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল মনে কিছু নেবেন না, মনে কিছু নেবেন না, আসলে খাবার অল্প তো, একা একা বলছিলাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে আসতেন, খাবার কেমনে খাইবেন, সম্ভব না, লজ্জিত হয়ে যাব। রাসূল বলেন, আনাসের আব্বা তুমি চিন্তা করবা না, খাবার আমার সামনে আনো, আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন খাবারগুলা যখন অল্প খাবার রাসূলের সামনে আনা হলো, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে খাবারের উপর হাতটা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম আসো আসো, খাবার নেওয়া শুরু করো। হযরত আনাস বলে আমি তাকায়া দেখলাম রাসূল যখন নাকি অনুমতি দিলেন, 8 জন সাহাবীর একটা জামাত ওইখান থেকে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো। ওই অল্প খাবার থেকে 8 জন সাহাবায়ে কেরাম পেট তৃপ্তি সহকারে খেয়ে ফেললো। সুবহানাল্লাহ, পেট ভরে খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। আবার 8 জন ডাকলেন, ওই 8 জনও তৃপ্তি সহকারে খাইলো। আবার 8 জন ডাকলেন। হযরত আনাস বলে আমি তাকায়া তাকায়া দেখলাম রাসূলের বরকতে ওই অল্প খাবার থেকে 80 জন সাহাবী তৃপ্তি সহকারে খাইলো। এরপর দেখলাম যতটুকু খাবার ছিল এতটুকু খাবার রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন আমার নবী কেমন রহমত ছিল, আমার নবী তো পৃথিবীতে রহমত স্বরূপ এসেছে, আমার রাসূল তো দুনিয়াবাসীর জন্য কল্যাণের জন্য এসেছে, আমার নবী তো সুসংবাদ দেওয়ার জন্য এসেছে, দুঃসংবাদ দেওয়ার জন্য আসে নাই, আমার নবী মানুষের ক্ষতি করার জন্য আসে নাই, আমার নবী মানুষের জন্য অভিশাপ হয়ে আসে নাই, আমার নবী এই দুনিয়াতে রহমত স্বরূপ এসেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ক্ষুধা সহ্য করতে পারতাম, এতটুকু ক্ষমতা আমার ভিতরে ছিল, কিন্তু একদিন পেটে এত বেশি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া আমি আর একবারে হয়রান হয়ে গেলাম। হযরত আবু বকর আমার পাশ দিয়ে যায়, আবু বকরের কাছে যায় কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম। আসলে আয়াত জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তিনি আমার চেহারার দিকে তাকায়া বুঝতে পারবেন, আমাকে ওনার ঘরে যায় অল্প খাবার দিবেন, পেটের ক্ষুধা নিবারণ হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেলেন। আসলে আবু বকরের ঘরেও তখন খাবার দেওয়ার মতো কোনো খাবার ছিল না। হযরত উমর আসলো, উমরের কাছে একটা আয়াত জিজ্ঞাসা করলাম। আসলে আয়াত জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল উমর আমার অবস্থা পর্যবেক্ষণ করে ওনার ঘরে নিয়ে মেহমানদারি করাইবে। উমর কিছু বললেন না, চলে গেল। ওনার ঘরেও খাবারের মতো কিছু ছিল না। পাশ দিয়ে রাসূল যায়, রাসূল আমার চেহারার দিকে তাকায় আজ করতে পারলেন। হযরত আবু হুরায়রার পেটে ক্ষুধা লাগছে। রাসূল বলল আবু হুরায়রা আমার পাশে আসো। রাসূল আবু হুরায়রাকে নিয়ে কামরার ভিতরে প্রবেশ করলেন। কামরার ভিতরে প্রবেশ করার পর দেখলেন অল্প একটা পেয়ালার ভিতরে অল্প দুধ, 1 কাপ দুধ, চায়ের কাপ ধরতে পারেন, অল্প দুধ। হযরত আবু হুরায়রা বলেন ভাবছি মনে 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 হয় এই দুধ এই পেয়ালাটা আমি আবু হুরায়রাকে রাসূল দিবে, আর কোন রকম গলাটা আমি ভিজাইতে পারবো, ক্ষুধাটা কোন রকম নিবারণ হবে। রাসূল যা জিজ্ঞাসা করলেন, ওনার পবিত্র বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার বিবিরা এই খাবার কোথায় থেকে আসছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিল যে একজন সাহাবী আপনার জন্য হাদিয়া দিবেন। হযরত আবু হুরায়রা বলেন আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর একটা জায়গা ছিল যেটাকে আসহাবে সুফফা বলা হতো, বর্তমান জামানার মাদ্রাসা বলতে পারেন। ওখানে ওরা খায়া না খায়া পড়ে থাকতো, রাসূল থেকে হাদিস শুনতো। যদি হাদিয়ার কোনো মাল আসতো রাসূল নিজেও খাইতেন, সাহাবায়ে কেরামদেরকে দিতেন। আর সদকার কোনো মাল আসলে রাসূল খাইতেন না, কারণ রাসূলের জন্য সদকা খাওয়া নিষেধ ছিল। এগুলা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিতেন। ওই আসহাবে সুফফার গরীব সাহাবায়ে কেরাম খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল,
এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, আমার আপনার পয়গম্বরের আর একটা আদর্শ ছিল। উনি যখন খাবার খাইতেন, খাবারের তাহকিক করে খাবার খাইতেন, কথা ঠিক কিনা? আর আমরাও তো খাবার খাই, একটা গরু যেভাবে খায় আমরা সেভাবে খাবার খাই, আছে না নাই? আমাদের খাবারের ভিতরে হালাল হারামের কোনো তবিজ নাই। ওই গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম, আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আর দোয়া যখন কবুল হয় না, তখন উলামা ইকরামদেরকে গালিগালাজ করি, মোল্লার দোয়ার ভিতরে অ্যাকশন নাই, অ্যাকশন নাই। আসলে মোল্লার দোয়ার ভিতরে অ্যাকশন আছে, আমার আপনার খাবার যে হালাল না, এই হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, কথা ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে, হাই কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেটে নাই, আসরা না? চরপাড়ার মানুষ, আমার কলিজার মানুষ, এত টাকা দিয়ে কি হবে? কাফনের যখন আপনাকে কাফনের মাধ্যমে প্যাকেট করা হবে, 2-4টা পকেট বানায়া টাকা দিয়ে দেওয়া হবে, না শূন্য হাতে যাব? তাহলে কিসের দরকার? কি দরকার দুনিয়াতে এভাবে চলার? পর আমি যখন দুনিয়াতে থাকবো, হারাম উপার্জন করব না, বরঞ্চ সাধ্য যতটুকু তৌফিক কুলাই প্রয়োজনে রিকশা চালায় খাইবো, এরপরে হারাম খাইবো না, কথা ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে বলল, আবু হুরায়রা তুমি সমস্ত আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে ডাকো। আবু হুরায়রা বলে, মনে মনে ভাবলাম এই অল্প দুধ আমাকে তো দিলেই তো আমি পান করতে পারতাম, আমার দিলটা শান্ত হইতো, আমার শরীরে একটু শক্তি হইতো। আর যখন নাকি আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরাম আসবে, তো আমাকে তো রাসূল নিজেই ওটা বন্টনের দায়িত্ব দিবে, আমি তো কিছুই পাবো না। যাই হোক, রাসূলের হুকুম মান্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলাম। ওই সাহাবায়ে কেরাম আসার পর আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম তোমরা খাওয়া শুরু করো। এক একজন সাহাবী ওই পেয়ালা থেকে পরিতৃপ্ত সহকারে পান করে পেট ভর্তি করে চলে আসলো। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী কেমন রহমত, কেমন বরকত, এই এক পেলা দূর থেকে ওই আসহাবে সুফফার যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করে ফেললো। সুবহানাল্লাহ। এবার রইলাম আমি আর আল্লাহ রাসূল। আমার দিকে তাকায় রাসূল মুচকে হাসি দিলেন আর বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কি ব্যাপার, এবার পান করো। আবু হুরায়রা বলে, আমি আবার এক চুমুক দিয়ে পান করে পেট ভর্তি করে ফেললাম। বলল, আবার খাও। আবার পান করলাম, আবার পান করলাম। এরপরে আল্লাহ রাসূল বলে, আবার পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, আপনার প্রাণ, আমার পেট একেবারে ভরে গেছে, জায়গা নাই। এরপর রাসূল ওই বাকি দুধটুকু বিসমিল্লাহ বলে পান করে ফেললেন। অল্প দুধ থেকে রাসূলের বরকত আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদের পেটকে ভরাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার আপনার পয়গম্বর গেলেন, বড় হইতে লাগলেন, ওনার একটা কন্যা ছিল। ওই কন্যা বকরি মাঠে চড়াইতো। একদিন সকালবেলা হালিমাতুস সাদিয়া বলে, ও আমার বেটি, সকাল হয়ে গেছে, বকরিগুলা নিয়ে কি তুমি মাঠে যাইবা না? এবার কন্যা বলে, মা আমি একা একা বকরিগুলা নিয়ে যাইতে পারবো না, অন্য কাউকে দাও। হালিমাতুস সাদিয়া বলে, বেটি, ঘরে তো বড় কোনো পুরুষ নাই, তোমার বাবাও তো অসুস্থ, কাকে তোমার সাথে দিয়ে পাঠাবো, একা একাই তো যাইতে হবে। এবার ওই কন্যা বলে, মা কেন আমার দুধ ভাই মুহাম্মদকে আমার সাথে দাও। সুবহানাল্লাহ। এবার হালিমা বলে, বেটি, তুই মুহাম্মদকে সামলাইবা না, তুমি বকরি সামলাইবা। এবার হালিমাতুস সাদিয়ার কন্যা কয়, মা মুহাম্মদ যদি আমার সাথে যায়, আমি মুহাম্মদকেও সামলাইতে পারবো, বকরিগুলাওকে সামলাইতে পারবো। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলে, বেটি,
আসল কারণ কি? আসল কারণ বলো। এবার হালিমাতুস সাদিয়াকে তার কন্যা কয়, মা আমি তো একবার তোমার অজান্তেই আমার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে আমি মাঠে গিয়েছিলাম। মাঠে যখন গেলাম তখন আমি কয়েকটা বিষয় লক্ষ্য করি, বড় অবাক হয়েছি। প্রচন্ড রৌদ্রের ভিতরে আমি তাকায়া তাকায়া দেখতাম এক খণ্ড মেঘ এসে আমার ভাই মুহাম্মদের মাথার উপর ছায়া দান করতো। ও আমার মা, আমি তাকায়া তাকায়া দেখতাম ওই ইহুদিদের যে সমস্ত আলেম ছিল, ধর্মযাজকরা যেই মুহাম্মদকে দেখতো পাশে আসতো, চুমুকাইতো, আদর করতো, ভালোবাসতো। 3 নাম্বার যে বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমি বড় অবাক হয়েছি গো মা, আমি যখন মুহাম্মদকে নিয়ে মাঠে গেলাম আমি তাকায়া তাকায়া দেখলাম মুহাম্মদকে নিয়ে আমি একটা জায়গার উপর বসা, একটা জায়গার মধ্যে বসা। ওই বকরিগুলা অল্প সময়ের ভিতরে ঘাস খেয়ে পেট ভর্তি করে ফেলছে। আমি মুহাম্মদকে নিয়ে এক জায়গায় বসা, ওই বকরিগুলা মুহাম্মদকে কেন্দ্র করে চতুর্দিকে বসে গেল। সুবহানাল্লাহ। আমি আমার দুধ ভাই মুহাম্মদের দিকে তাকায়া তাকায়া আনন্দ পাই। ওই বকরিগুলা কেমন জানি আমার দুধ ভাই মুহাম্মদের চেহারার দিকে তাকায়া তাকায়া আনন্দ পায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো বলতেছিলাম আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিল, রাসূলের আদর্শ কত সুন্দর ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলেন। মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাসূল যে কাজটা করলেন, যেই সমস্ত কাফের রাসূলকে কষ্ট দিত, অত্যাচার করত, কাফেরদেরকে রাসূল মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রথমে যে কাজটা করলেন, বেলালকে বললেন, বেলাল যাও যাও যাও, তুমি বাইতুল্লাহর ছাদে উঠে আযান দাও। আযান। যেই বেলালকে বাইতুল্লাহর ছাদে উঠে আযান দেওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, বেলাল আরবি যে বাইতুল্লাহর ছাদের উপর উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনিগুলা ওনার জবান থেকে উচ্চারিত হইতে লাগলো। মক্কার যে সমস্ত কাফেররা নিজেদেরকে মক্কার বাইতুল্লাহর প্রহরী মনে করত, এরা ব্যথায় কুকিয়ে উঠলো, ব্যথা সহ্য করতে না পেরে বলেই ফেললো, ভালোই করেছে, আমার বাপ দাদারা অনেক আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কারণ তারা যদি বেঁচে থাকতো আজকের এই কুদিনটা দেখতে হইতো না। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ তারা কি বলল, মুহাম্মদের যেহেতু আযান দেওয়ানোর এত শখই ছিল, ভালো একটা উচ্চ বংশের মানুষ পাইল না। জোরে কর নাউজুবিল্লাহ। কাফেরদের অবস্থা কেমন ছিল? বেলালকে কেন আযান দেওয়াইলো? ওই কালো কাকটাকে কেন বাইতুল্লাহর ছাদে উঠলো? সম্মানিত ঘরের উপরে কেন এই কালো কাকটাকে ওই ঘরের উপরে উঠাইলো? আর কোন সম্মানিত সাহাবী পাইল না। জোরে কর নাউজুবিল্লাহ। বেলালকে তারা কালো কাক বলছে, অথচ বেলাল কালো হলে কি হবে? বেলাল কালো হলেও কি হবে? কিন্তু বেলাল যদিও কালো, তার অন্তরটা ভালো। বেলালের হৃদয়ে আল্লাহর ভালোবাসা, বেলালের হৃদয়ে নবীর ভালোবাসা। বেলাল যদিও কালো, চেহারা তো আসল ফ্যাক্ট না, আসল ফ্যাক্ট হচ্ছে অন্তর। কথা ঠিক কিনা? তোমার চেহারা আল্লাহ দেখবে না, তোমার অন্তর দেখবে, তোমার অন্তর। বেলাল হাবশিকে তারা কালো কাক বলছে, অথচ বেলাল কালো হলে কি হবে? আল্লাহর কাছে তারা মর্যাদা কম না। বেলাল ছিল উমাইয়া ইবনে খালফের গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ থেকে বেলাল রাসূলের ভক্ত ছিলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে গোলামদের মধ্যে সর্বপ্রথম বেলাল হাবশি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর 28টা বছর বেলালের গোলামির জিন্দেগিতে কেটে যায়। এবার তার মনি উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল তুমি এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, মালিক আমার জীবন যাবে, এরপর আমি মুহাম্মদের ধর্ম ছাড়বো না, কালিমা ছাড়বো না, ঈমান ছাড়বো না।
বেলালকে বারবার বলার পরও যখন বেলাল একই কথা বলে, এবার উমাইয়া ক্ষিপ্ত হইয়া বেলালের উপর অত্যাচারের স্টিম রুল জারি করলো। এমনকি সৌদি আরবের গরম, যারা সৌদি আরব গেছেন তারা বুঝেন প্রচন্ড গরমে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া যায় না। উপরে প্রচন্ড সূর্যের তাপ, নিচে উত্তপ্ত আগুনের মতো গরম বালু। ওই বেলালের শরীর থেকে জামা কাপড় খুলিয়া গলার মধ্যে রশি বেঁধিয়া বেলালে হাফসিকে ওই মরুভূমির উপর দিয়ে বালুর উপর দিয়ে টানা হেঁচড়া করতো। মাঝে মাঝে এমন হইতো গরু আর বেড়ার চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইয়া ওই মরুভূমির উপর বেলালকে, প্রচন্ড রুদ্রের উপর বেলালকে রেখে দিত। এমন হইতো মাঝে মাঝে এরা পরিবর্তন করে করে বেলালকে আযাব দিত, বেলালকে অত্যাচার করত। মাঝে মাঝে এমন হইতো উত্তপ্ত ভালের উপর বেলালকে শুয়াইয়া বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপর দিয়া দিত। বেলাল সহ্য করতে পারতো না, ডান দিকেও লড়তে পারতো না, বাম দিকেও লড়তে পারতো না। বেলাল সহ্য করতে না পারিয়া পড়তো আহাদ আহাদ আহাদ। এই পরিমাণ অত্যাচার বেলালকে করত। এক পর্যায়ে আল্লাহ তাআলা বেলালকে আবু বকরের মাধ্যমে আজাদ করাইলেন। বেলালকে তারা কালো কাক বলছে, কিন্তু বেলাল যদিও কালো, অন্তরটা তার ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বেলালের অন্তরে ছিল আল্লাহর মহব্বত, বেলালের অন্তরে ছিল নবীর মহব্বত। আল্লাহ রাসূল যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীবিহীন মদিনা বেলালের কাছে আর ভালো লাগে না। যেই নবী নাকি মদিনায় নাই, ওই মদিনা আমি বেলাল থাকবো না। বেলাল যেই মদিনার পথ ধরে ধরে হাঁটে, রাসূলের রীতিগুলা বেলালের সামনে ভেসে ওঠে। আর বেলাল ছিল খাঁটি আশিকে রাসূল, বেলাল সহ্য করতে পারতো না। বেলালে হাফসি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যেহেতু মদিনায় রাসূল নাই, আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব জিহাদে, জিহাদে বাকি জীবনটা কাটায় দিব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা মনে আসার পর বেলালে হাফসি মদিনা ছেড়ে চলে গেলেন। 6 মাস চলে গেল, বেলালে হাফসি মদিনায় আসছে না। একদিন ঘুমের ঘোরে আল্লাহ রাসূলের সাথে বেলালের স্বপ্নে জিয়ারত হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, রে বেলাল, এটা আমি নবীর প্রতি কেমন জুলুম, তুমি কেন আমার মদিনায় আসছো না, মদিনায় কেন আসছো না? এই স্বপ্ন দেখার পর পরের দিন বেলালে হাফসি মদিনায় চলে আসলো। বেলালে হাফসিকে দেখে আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন নানার কণ্ঠে, নানার সময় যেভাবে আজান দিয়েছিল ওইভাবে আজান দিতে বেলালকে আহ্বান করলো। বেজার যে আজান দিল, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। ওই বেলাল যদিও কালো, কিন্তু বেলালের অন্তরটা ভালো। বেলাল যেই নাকি বাইতুল্লাহর ছাদে উঠে আজান দিল, ওই মক্কার কাফেররা বলল, মুহাম্মদের যেহেতু আজান দেওয়ার এত শখ হয়েছিল, কালো কাকটা কেন বাইতুল্লাহর ছাদে উঠাইলো? বেলালকে যেই কালো কাক বলছে, সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানব মণ্ডলীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর তোমাদেরকে বিভিন্ন জাতি আর গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি কেন জানো? তোমাদের পরিচয়ের জন্য। সমাজের ভিতরে বসবাস করবা, একটা সমাজের ভিতরে 3 জন ব্যক্তির নাম আব্দুস সামাদ। কি সামাদ বলেন? 3 জন ব্যক্তির নাম আব্দুস সামাদ। ধরেন কথার কথা, চোরপাড়ার ভিতরে 3 জন আব্দুস সামাদ। এবার কোন আব্দুস সামাদকে ডাকলে কোন আব্দুস সামাদ ডাকে সাড়া দেয়? এবার আল্লাহ তাআলা বলেন, আমি এজন্যই তোমাদেরকে সমাজে ভাগাভাগি করেছি। কেউ থাকবা সৈয়দ বংশের, কেউ থাকবা পাঠান বংশের, কেউ উচ্চ বংশের, কেউ নিম্ন বংশের, কেউ থাকবা ধনী, কেউ থাকবা গরিব, কেউ থাকবা ক্ষমতাওয়ালা, কেউ থাকবা ক্ষমতা হারা, কেউ থাকবা শিক্ষিত, কেউ থাকবা মূর্খ। আমি এজন্যই তোমাদের মধ্যে এই ডিভাইডেড করেছি, এই ভেদাভেদ করেছি, তোমরা যাতে করে একজন আরেকজনকে চিনতে পারো। এবার ডাকো, এই দক্ষিণ পাড়ার আব্দুস সামাদ, নয়া পাড়ার আব্দুস সামাদ, চরপাড়ার ভুয়া পাড়ার আব্দুস সামাদ, ডাকো ফকির বংশের আব্দুস সামাদ। আমি আল্লাহ
এজন্যই তোমাদেরকে এভাবে বিভক্ত করেছি, এজন্যই করি নাই তোমরা বংশের কারণে একজন আরেকজনের উপর অহংকার করবা। আমি টাকাওয়ালা, আমার সম্মান বেশি, আমি ক্ষমতাওয়ালা, আমার পাওয়ার বেশি, আমি শিক্ষিত, আমার পাওয়ার বেশি, আমি সুন্দর, আমার পাওয়ার বেশি। আল্লাহ কয় এর একটার মাধ্যমেও সম্মানিত হওয়া যায় না। টাকাওয়ালা করে করে সারা জীবন কাটাইবা কিন্তু সম্মানিত হইতে পারবা না। ক্ষমতাওয়ালা ওয়ালা বলে বলে সারাটা জীবন পার করবা, প্রকৃতপক্ষে সম্মানের অধিকারী হইতে পারবা না। আল্লাহ বলবে সম্মান কোন পথে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যে নাকি তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কনসু। এবার আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিটা যদিও রিকশাওয়ালা, সমাজের মধ্যে তার দাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর ভয় আছে ঠেলা গাড়ি চালায়, ওই ব্যক্তিটাও যদিও সমাজে দাম নাই, এরপরে ওই ব্যক্তি সমাজে সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে তো সম্মান আছে। তাকওয়া বেশি, সম্মান বেশি। তাকওয়া কম, সম্মান কম। তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই তো সম্মান নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় আছে তো সম্মান আছে, আল্লাহর ভয় নাই। দেখবেন আপনি কোন এলাকার এমপি আর কোন এলাকার নেতা, দেখবেন আপনি কয়টা ফ্যাক্টরির মালিক। আল্লাহর ভয় আছে তো সম্মান আছে, আল্লাহর ভয় নাই, সম্মান নাই, সম্মান নাই। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, আমি সময় তো শেষ হয়ে গেছে, আমার মন চাচ্ছিল আরো অনেক আলোচনা করে, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু অনেক দূরে যেতে হবে। আমার জন্য দোয়া করেন। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা করব, এক নাম্বার হচ্ছে রসুলের আদর্শ আমরা গ্রহণ করব তো ইনশাল্লাহ। রসুলের আদর্শ কি? রসুল সবাইকে ক্ষমা করে দিতেন, আমরা ক্ষমা করবো তো ইনশাল্লাহ। আমিও চরপাড়া থাকা অবস্থায় যারা আমাকে কষ্ট দিয়েছে, আচ্ছা বলুন তো, আমি রসুলের নায়েব হিসাবে, রসুলের ওয়ারিস যদি আমি সত্যি করে হয়ে থাকি, রসুলের আদর্শ আমার মানা দরকার আছে না নাই? বলেন, সবাই কথা বলে না। রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই? এই আলোচনা থেকে প্রথম শিক্ষাটা নিব, সেটা হচ্ছে মানুষকে মাফ করবো তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, এই ক্ষমা নামক, শুনেন একটা কথা বলি, আপনি কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কুকুরকে কামড় দিবেন? কতক্ষণ? আচ্ছা, কুকুর যদি আপনাকে কামড় দেয়, কুকুরকে কামড় দেওয়া কি ভালো মানুষের কাজ না? বলেন, একটা সুস্থ বিবেকমান মানুষের কাজ। বিবেকমান মানুষের কাজ হচ্ছে কুকুরকে ছেড়ে দাও, কুকুরের কাজ কুকুরে করেছে, তোমার আসে যায় কি? কথা ঠিক কিনা? সুতরাং যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, সমাজে বসবাস করবেন, আপনি যখন মারা যাবেন, যে আপনার শত্রু ছিল সেও কিন্তু আপনার কাটিয়ে ধরবে। কথা ঠিক কিনা? আমাদের পরিচয় কি বলেন? আমাদের পরিচয়, এখন দলের নাম নিয়েও তো সমস্যা হয় নাকি, কষ্ট পায়, বলেই ফেলি, আমাদের পরিচয় আওয়ামী লীগ নয়, আমাদের পরিচয় জাতীয় পার্টি নয়, আমাদের পরিচয় বিএনপি নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, নবী মুহাম্মদুর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এক আল্লাহর গোলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুই নাম্বার অহংকার। এই যে মক্কার কাফেররা অহংকার করে করে বলতো, বেলাল, একটা মানুষ হোক না সে ধনী, হোক না সে গরিব, হোক না সে মূর্খ, আচ্ছা মানুষকে গরিব কি মানুষ বানায়? নিজের কর্মে হয় না, আল্লাহ বানায়। কথা বলে, মানুষ শিক্ষিত কি কে বানায়? আল্লাহই তো বানায়। কথা ঠিক কিনা? সুতরাং সমাজে একজন ব্যক্তি মূর্খ আছে, গরিব আছে, আপনি তাকে অহংকার করতে পারবেন না, কারণ অহংকারের পরিণতি বেশি ভালো হয়। কথা বলেন, অহংকারের পরিণাম ভালো হয়। আমরা 16 বছর আগে দেখছেন না যারা অহংকার করতো, এরা কি আছে? এরা আছে? নাই। যারা অহংকার করতো এরা নাই। সুতরাং ভাইরা আমার, এই যে একটা শিক্ষা, ভবিষ্যতে যারা আসবেন, যারা দেশ চালাবেন, ভাইরা আমার, পায়ে হাত রেখে বলছি, আপনারা আমার শত্রু নয়। এক এলাকায় বসবাস করবেন, একজনের পিছনে আরেকজন কোচাকুচি করবেন না। মানুষের দোয়া সবচেয়ে বড় হাতিয়ার। কথা ঠিক কিনা? আপনার সমাজ, আপনি যদি সমাজ নিয়ে চলতে না পারেন, আপনি অন্য এলাকায় সম্মানিত থাকলেও আসলে আপনি সম্মানিত না। আপনি যদি সমাজের ভিতরে হকের উপর টিকে থাকতে পারেন, এটাই আপনার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। কথা ঠিক কিনা? আমরা সমাজ নিয়ে বসবাস করবো তো ইনশাল্লাহ, সমাজ নিয়ে বসবাস করবো তো ইনশাল্লাহ।
অহংকার মুক্ত জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরুতে বলছিলাম আজকে আলোচনা থেকে আমরা দুইটা গুণ গ্রহণ করব। একটা দুষ ছেড়ে দিবে, ওই দুষ্টার নাম হচ্ছে অহংকার। অহংকার ছেড়ে দিব, দুইটা গুণ গ্রহণ করব। একটা হচ্ছে নবীর আদর্শ, ক্ষমার আদর্শ। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়ের গুণ। আল্লাহর ভয় নামক গুণ যদি ঢুকে যায় আমরা অনেক সম্মানিত হব। দুনিয়াতে সম্মানিত, পরকালে সম্মানিত। দুনিয়াতে টাকা দিয়া সম্মান কামাইতে হবে না মিয়া। রাসূল যখন দীর্ঘদিন পর্যন্ত বেঈমানদের পক্ষ থেকে নির্যাতিত হওয়ার পর যখন মক্কাতুল মুকাররমার ভিতরে বিজয়ী বেশে প্রবেশ করলেন, তখন রাসূলের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? অনেক ছিল। কেমন বেশি ছিল? 10,000 জানবাজ ইমানে বলিয়ান সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে রাসূল মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করলেন। যদিও আল্লাহর পক্ষ থেকে এই অনুমতি ছিল, রাসূল আপনি মক্কায় প্রয়োজনে আক্রমণ করতে পারবেন, কাফেরদের সাথে লড়াই করতে পারবেন। যদিও কিয়ামত পর্যন্ত ওই জায়গায় লড়াই আর সংগ্রাম করা হারাম, কিন্তু আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য আল্লাহ রাসূলকে এই অনুমতি দিয়েছিলেন, আপনি সাময়িক সময়ের জন্য হলেও এখানে আপনি কাফেরদের সাথে প্রয়োজনে লড়াই করতে পারবেন। কিন্তু আমার আপনার নবীর মনের বাসনা ছিল, আমার আপনার নবীর মনের তামান্না ছিল, মক্কা যেহেতু একটা পবিত্র ভূমি, এখানে যাতে করে কোনো রক্তারক্তির ঘটনা না ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন, রাসূল যখনই মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন অধিকাংশ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাকি যারা ছিল সারাটা জীবন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে 13টা বছর পর্যন্ত কষ্ট দিয়েছে, রাসূলের মাতৃভূমিতে রাসূলকে থাকতে দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে অনেক অত্যাচার করেছে। ওই বেশিরভাগ কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর বাকি যারা ছিল এদের পাওয়ার ল্যান্স হয়ে গেছে, এরা অস্ত্র শস্ত্র সব কিছু সমর্পণ করে এরা রাসূলের সামনে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ। রাসূল মক্কাতুল মুকাররমায় ঢোকার পর যে কাজটা করলেন, এটাই আমরা এই গুণটা আজকের ওয়াজ থেকে আমরা নিব। পরে আরেকটা গুণ বলবো, আরেকটা দোষের কথা বলবো। প্রথম নাম্বার গুণ, রাসূল মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার পর রাসূল যে কাজটা করলেন, ভাইয়েরা আমার দিলের কানটা লাগায় শুনেন। রাসূল বললেন, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ।